হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডাও লেগেছে, ছেলেরও শরীরটা ভালো নেই। আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো আজকে একটা নতুন ব্লগ মানে করার চেষ্টা করছি। আমাদের বিয়ে বাড়িও রয়েছে একটা রাত্রেবেলা। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। তো মুড়ির জোগাড় করব বলেই চলে এলাম। তো মুড়িতে কী দিয়ে মুড়ি খাবে ওই জন্যই একটু কুমড়ো ফুল এনেছিল, কুমড়ো ফুল আলু দিয়ে একটু বাটি বসিয়েছি। আর এই যে এখানে ছেলেকে ওর ঠাম্মি পড়তে বসাচ্ছে, কিন্তু ও কিছুতেই পড়াশোনা করছেই না। ও এই যে রাস্তা দিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে, এপাশ ওপাশ পালিয়ে যাচ্ছে। আর এখানে ওর সব বইপত্র পড়ে রয়েছে। তো চলো তোমাদেরকে আমি আমাদের উপরটা একটু দেখিয়ে নিয়ে আসি কতটা কি কাজ হয়েছে। এই দেখো গাঁদা ফুল ফুটেছে কত সুন্দর। আর এখানে যে গোলাপ গাছটা লাগিয়েছিলাম, সেই গোলাপ গাছটার আগেই তো দেখিয়েছিলাম ফুল ফুটেছিল, তো আবার নতুন করে পাতা গজাচ্ছে। তো মানে নিজের হাতে লাগানো কোনো গাছে ফুল ফুটলে সেটা সবারই ভালো লাগে। তো যাই হোক, আর এটা হচ্ছে আমাদের এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছ, ডাইনিংয়ের এই পোর্শনটা পুরোটাই পুট্টির কাজ হয়ে গেছে। উপরে সিঁড়ি থেকে ডাইনিং এই রুমগুলো সব ফাইনাল পুট্টির কাজ হয়ে গেছে। তো এরপরে ঘষা হবে, তারপরে রঙের কাজটা শুরু হবে। তো অনেক সময় লাগে, পুট্টি করতে গেলে অনেক সময় লাগে, তো অনেক দিনই লেগে গেল। তাও মিস্ত্রিরা আসছে আবার কামাই করছে, ওই জন্যই আরও বেশি সময় লেগে যাচ্ছে। এইদিকে বারান্দাটা দেখতে পাচ্ছ, এখানেও হয়ে গেছে। তবে এই রাস্তার দিকের যে বারান্দাটা, ওটা ওই পাশ দিয়ে দেখানো যাচ্ছিল না বলে আমি ঘরের মানে রুমের ভিতর দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে বাঁশ বাঁধা আছে। তো এইখানটা এখনো বাকি রয়েছে কিছুটা। তো যাই হোক, আমি নিচে চলে গেলাম, তোমাদেরকে মোটামুটি দেখালাম। আর এই যে আর মুড়ির জোগাড়টাও হয়ে গেছে। আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে মাছগুলো ভেজে নেব। আর সিম আলুর ভর্তা করব বলে আমি সিমটা আর আলুটা একটু প্রেসারে সিদ্ধ করে নেব। তো অনেকেই ভর্তা করলে কড়ার মধ্যে সিম আলুটা সিদ্ধ করে তো এভাবে করে দেখবে, তো এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে মাছটা ফুলকপি দিয়ে ঝোল করে নেব। তো মাছগুলো ভেজে তুলে নিলাম, দিয়ে এই ফুলকপিটা ভেজে নিলাম, দিয়ে দেখো মাছটা ঝোল করে নিয়েছি। তো ঝোলটার কিরম কালারটা হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো দেখো এখানে ছেলে কিরকম বদমাইশি করছে, আমাকে তো কোনো সময় কাজ করতে দেয় না, ছুটাছুটি করছে, বদমাইশি করছে। আর আমি যে সিম আলুর ভর্তাটা বানাবো সেটার জন্য সর্ষের তেল দিয়ে একটা মানে কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর রসুনগুলোকে কুচি কুচি করে কেটে আর হচ্ছে টমেটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে সিম আলুটাকে সেদ্ধটাকে মেখে এর মধ্যে দিয়ে দেব। তো এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আমি এরমভাবেই করি, এটা খুব ভালোই লাগে। তো ঝোলটাও হয়ে গেছে আর এদিকে ভর্তাটাও রেডি হয়ে গেছে। তো ছেলে এইদিকে ছুটাছুটি করছে, এরপর ওকে রান্না টান্না শেষ হয়ে গেছে, আমি ওকে স্নান টান করিয়ে নিলাম। তো শরীরটা ভালো নেই, কাশছে, ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। তবে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি বিয়েবাড়ির ব্লগটা দিতে পারলাম না। তো নেক্সট পার্টে আমি বিয়েবাড়ির ব্লগটা দেবো। টাটা।